2022-এ স্ত্রী প্রয়াত হয়েছে অভিনেতা শঙ্কর চক্রবর্তীর। স্ত্রী সোনালী চক্রবর্তীকে চোখে হারাতেন তিনি। ফেসবুকে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে বর্ষেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী লিখেছিলেন, ভরা থাক স্মৃতির সুধায়। স্ত্রী চলে যাওয়ার পর তিনি একা হয়ে পড়েছেন। রয়েছে তার একমাত্র মেয়ে, যিনি কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। মেয়ের আইনি বিয়ে দিয়েছেন শঙ্কর চক্রবর্তী, তবে কোনোদিনই নাতি নাতনির মুখ দেখতে পারবেন না এই অভিনেতা। কিন্তু কেন, জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওই কোন শালা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিস? স্ত্রী ছাড়া মেয়েই এখন শঙ্করের জীবনের বড় আশ্রয়। শঙ্কর চক্রবর্তী এবং তার স্ত্রী সোনালী চক্রবর্তী বাংলার জনপ্রিয় অভিনেতা ছিলেন। প্রচুর ধারাবাহিক ও ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। থিয়েটারেও নিয়মিত দেখা যেত তাঁদের। খুবই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন শঙ্কর চক্রবর্তী। সোনালীর সঙ্গে প্রেমের পর বদলে যেতে থাকে তাঁর জীবন। সোনালীর হাত ধরে অভিনেতার জীবনে সোনালী অধ্যায় শুরু হয়। তুই কবে বিয়ে করলি? মা, ওই হুট করে বিয়েটা হয়ে গেল। অফিসের কাজে দিল্লি গিয়ে থিয়েটার করতে করতে সোনালীর সঙ্গে আলাপ হয়েছিল শঙ্করের। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। ধনী পরিবারের মেয়ে হলেও শঙ্করকে ভালোবেসে বাড়ি ছেড়েছিলেন সোনালী। সকলের অমতে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর 2022-এ মৃত্যু হয় সোনালীর। তখন থেকেই একাকী জীবন কাটাচ্ছেন শঙ্কর চক্রবর্তী। ছোট থেকে অনেক সংগ্রাম করে বড় হয়েছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। থাকতেন মামার বাড়িতে। পড়াশোনার পাশাপাশি অর্থ আয়ের জন্য কারখানায় কাজ করতেন। ক্লাস 12-এর পর আসানসোলে একটি চাকরিও পান, কিন্তু অভিনয় পাগল শঙ্কর সেই চাকরি করতে চাননি। ছেড়ে চলে আসেন এবং থিয়েটার করতে থাকেন। সেখানে তার আলাপ হয় সোনালীর সঙ্গে। সোনালী তখন গান নিয়ে পড়াশোনা করছেন এবং গান শেখাতেনও। দুজনে প্রেমে পড়েন। আরও হয়তো বেশ কিছু ভালো সময় আমরা একসঙ্গে কাটাতে পারতাম। এরপর ধীরে ধীরে বদলে যায় শঙ্কর চক্রবর্তীর জীবন। রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী সোনালী ঘুরিয়ে দেন শঙ্করের ভাগ্যের চাকা। গান শিখে যা উপার্জন করতেন সোনালী, সবটাই গিয়ে তুলে দিতেন শঙ্করের হাতে। সোনালী ছিলেন ধনী পরিবারের মেয়ে, ফলে তাঁদের এই সম্পর্ক মেনে নেননি সোনালীর পরিবার। সকলের অমতেই শঙ্করকে বিয়ে করেন সোনালী। তাদের একমাত্র মেয়ের নাম সংজ্ঞা, ডাকনাম সাজি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগার পর 2022-এ মৃত্যু হয় সোনালীর। 31শে অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী। গুরুতর অসুস্থ হয়ে তিনি দক্ষিণ কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন পর প্রয়াত হন তিনি। শেষ কাজ বাংলা ধারাবাহিক গাঁটছড়া। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন সোনালী। সেই ধারাবাহিকের কাজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আগস্ট মাসেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে জানিয়েছিলেন অভিনেত্রীর পেটে ফ্লুইড জমা রয়েছে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন সোনালী। চিকিৎসকরা নির্দেশ দিয়েছিলেন সুস্থ হলে তিনি আবার কাজে ফিরতে পারবেন, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েন সোনালী। বিয়েটা সেরে ফেললাম। হ্যাঁ গো নতুন বউ, তোমার নাম কি? শাহজাদি। তাঁর অভিনেতা স্বামী শঙ্কর চক্রবর্তী জানিয়েছিলেন, অনেক দিন ধরেই যকৃতের কিছু সমস্যা দেখা দিয়েছিল সোনালীর। সেই পুরনো অসুস্থতায় ফের মাথাচাড়া দিয়ে ওঠায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। তিনি শুধু ছোট পর্দায় জনপ্রিয় মুখ ছিলেন না, বড় পর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে মুখ্য চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সোনালী। 2002 সালে অনুপ সেনগুপ্ত পরিচালনায় মুক্তি পায় হার জিত ছবিটি। সেই ছবিতে ফিরদৌস আহমেদ, রচনা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। মিলন ভৌমিকের পরিচালনায় 2008 সালে মুক্তি পায় সত্যমেব জয়তে ছবিটি। এই ছবিতে মিঠুনের সঙ্গে অভিনয় করেছিলেন সোনালী। শুধু সোনালীই নয়, এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তার স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তীকেও। যদি তোকে খালাস করে দিই, কেউ জানতেও পারবে না যে ইন্সপেক্টর রুদ্র সেনকে কে টপকে দিয়েছে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। 2003 সালে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়
মুক্তি পায় চোখের বালি ছবিটি। এই ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন সোনালি। শুধু মিঠুন, প্রসেনজিৎ নয়, নয়া প্রজন্মের টলি তারকাদের সঙ্গেও অভিনয় করছিলেন তিনি। 2004 সালে রবি কিনাগির পরিচালনায় মুক্তি পায় বন্ধন ছবিটি। টলিপাড়ায় এই ছবিটি বিপুল সাড়া ফেলেছিল। এই ছবিতেই টলিপাড়ার শীর্ষস্থানীয় অভিনেতা জিতের সঙ্গে অভিনয় করেছিলেন সোনালি। জিৎ ছাড়া এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল। এছাড়া সংসার সংগ্রাম, দাদার কীর্তিসহ বহু বাংলা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি চক্রবর্তী। তুমি তুমি একটু বলে দাও তো, আমি একজন ভালো স্পোর্টসম্যান ছিলাম কিনা? আমি দৌড়ে, লং জাম্পে, হাই জাম্পে সব সময় ফার্স্ট হয়েছে কিনা ছেলেবেলায়, বলো? হ্যাঁ বৌমা। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। তাই অধিকাংশ সময় তার স্বামী শঙ্করের সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন অভিনেত্রী। এক জনপ্রিয় বাংলা চ্যানেলের বরিশালের বর আর কলকাতার কোণে নামের এক রিয়েলিটি শোতে শঙ্করের সঙ্গে সঞ্চালনা করতেন সোনালি। এই শো এত জনপ্রিয় হয়েছিল যে একটানা 6 বছর শোটি চলেছিল। ধারাবাহিক ও সিনেমা ছাড়াও নাটক করতেন সোনালি। শঙ্করের সঙ্গে বহু নাটকে তাকে দেখা গিয়েছে। মায়ের মৃত্যুর পর বাবা ও মেয়ের সংসার। যদিও মেয়ে এখন শঙ্কর চক্রবর্তীর সঙ্গে থাকেন না, তিনি মুম্বাইয়ে চাকরি করেন। বাবা মা দুজনেই অভিনেতা হলেও মেয়ে অভিনয়ের পথে হাঁটেননি। তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেন। তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী সাজি এখন টিপস ফিল্মের হেড অব কন্টেন্ট ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। মেয়ে থাকেন মুম্বাইয়ে। এবার তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে রেজিস্ট্রি করিয়ে দিয়ে নিশ্চিন্ত হলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। তার কথায়, মেয়ে একা মুম্বাইয়ে থাকে, দুজনে আলাদা আলাদা ফ্ল্যাট ভাড়া দেয়, কী দরকার, একসঙ্গে থাকলেই তো হয়। এছাড়া মুম্বাইতে সিঙ্গেল বা অবিবাহিত কারো ফ্ল্যাট পেতে সমস্যা হয়। এইসব ঝামেলা মিটিয়ে দিতে মেয়ের আইনি বিয়ে দিয়ে দিয়েছেন অভিনেতা বাবা। শঙ্কর চক্রবর্তী ও সোনালী চক্রবর্তী একমাত্র মেয়ে সংজ্ঞা চক্রবর্তী। কলকাতায় নামী স্কুল আওয়ার লেডিল কুইন অব দ্য মিশন এবং তারপর সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করেছেন। তিনি ফিল্মি দুনিয়ায় কাজ করেছেন বটে, তবে মা ও বাবার মতো তিনি অভিনয় জগতে আসেননি। থাকেন মুম্বাইয়ে, টিপস কোম্পানিতে তিনি চাকরি করেন। কলেজে পড়াকালীন তার প্রেম। পাত্র রাহুল কলকাতার লেক গার্ডেন্সের ছেলে। তিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, গিটার বাজান এবং শ্রেয়া ঘোষালের টিমের সঙ্গে যুক্ত। এছাড়া মুম্বাইয়ের বিভিন্ন নামী সুরকার ও গায়কদের সঙ্গে তিনি কাজ করেন। দুজনেই যখন মুম্বাইয়ে থাকেন তখন তাদের একসঙ্গেই থাকা ভালো, একথা মানেন সংজ্ঞার বাবা শঙ্কর চক্রবর্তী। তার যুক্তি যে দুজনে আলাদা বাড়ি ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফলে তাদের আইনি বিয়ে দিয়ে এক ছাদের তলায় আনার ব্যবস্থা করে দিয়েছেন মেয়ের বাবা নিজেই। মেয়ে জামাই দুজনেই খুব ব্যস্ত, সংসার করলেও তাঁরা কখনো সন্তান নেবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী কারণ এই সিদ্ধান্তের পিছনে? কোনো রাগঢাক না করেই নিজেই সেই উত্তর দিয়েছেন শঙ্কর চক্রবর্তী। তার মেয়ের কথায়, আগামী পৃথিবীটা খুব ভয়ঙ্কর, দিন দিন বাড়ছে দূষণ, যার ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা মারাত্মক তারতম্য দেখা দিয়েছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ফলে প্রাকৃতিকভাবে আগামী দিন কিছুটা অনিশ্চিতের মধ্যে যাবে। আর সন্তানকে জন্ম দিয়ে তার জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চান না সংজ্ঞা এবং রাহুল। ফলে সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শঙ্কর সোনালীর মেয়ে। মেয়ের এই সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছেন বাবা, কারণ মেয়ে তার চোখের মণি। অনেকদিন হলো ছোট পর্দায় শঙ্করকে সেভাবে দেখা যায়নি। অন্দরের গুঞ্জন ধারাবাহিক থেকে বাদ পড়ার জন্য রেগেও গিয়েছেন শঙ্কর। তবে অভিনেতার দাবি রাগ তিনি করেননি, তবে খারাপ লেগেছে। তিনি আরও যোগ করেন, পুজোর আগে আমার একটু অর্থনৈতিক সমস্যা রয়েছে, তাই চিন্তায় আছে, আর কিছু নয়। রাগ করে কি করব? বড় প্রযোজনা সংস্থার উপর রাগ করে সম্পর্ক নষ্ট করব কেন? আগামী দিনে কাজ করার সুযোগ নষ্ট করতে চায় না। এই মুহূর্তে ছোট পর্দায় কাজ করছেন না তিনি, তবে উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত কাতুকুতু বুড়ো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শঙ্কর চক্রবর্তীকে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।